কি হয় যখন দুই মহাশক্তি একই লক্ষ্য অর্জনের জন্য তপস্যায় লীন হয়ে যায়? একদিকে ছিলেন মাতা, যার মিলনের সঙ্গে নিয়তি নির্ধারিত ছিল, কিন্তু অন্যদিকে মাতার সেই প্রচণ্ড সমর্পণ ছিল যা স্বর্গের সিংহাসনের পাশাপাশির হৃদয়কেও চিন্তায় ভরিয়ে দিয়েছিল। এক এমন মোড় যেখানে ভক্তি আর নিয়তি একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়াতে চলেছিল। হিমালয়ের গুহাগুলোতে এক অদ্ভুত দৃশ্য ছিল। মাতা পার্বতী মহাদেবকে স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করছিলেন, কিন্তু তার পাশাপাশি মাতা গঙ্গাও একই অটুট শ্রদ্ধার সঙ্গে শিবের আরাধনায় নিমগ্ন ছিলেন। গঙ্গার তপস্যা এতটাই তেজস্বী ছিল যে প্রকৃতির ভারসাম্য টলমল করতে শুরু করেছিল। দেবর্ষি নারদ যখন এটি দেখলেন, তখন তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন। পার্বতী আর শিবের মিলন তো সৃষ্টির ভিত্তি ছিল, কিন্তু যদি গঙ্গার তপস্যা পূর্ণ হয়ে যেত, তাহলে নিয়তির চক্র বদলে যেতে পারত। তখন নারদজি এক দিব্য পরিকল্পনা করলেন। তিনি মাতা গঙ্গার কাছে পৌঁছে অত্যন্ত চতুরতার সঙ্গে বললেন, দেবী, পার্বতীর তপস্যা আপনার থেকে আরও বেশি প্রভাবশালী হয়ে উঠছে। মহাদেব তো যোগে লীন আছেন, তাকে প্রসন্ন করতে যুগ লেগে যাবে। আপনি একটি পথ বেছে নিন। জাহ্নু ঋষির কাছে যান এবং তাকে 108 ঘড়া জল অর্পণ করুন। যদি তিনি প্রসন্ন না হন, তাহলে স্বয়ং শিব আপনাকে মিলবেন। নির্মল হৃদয়ের গঙ্গা নারদের পরিকল্পনা বুঝতে পারলেন না এবং ভক্তির আবেগে জাহ্নু ঋষির কাছে পৌঁছে গেলেন। ঋষি সেই সময় গভীর সমাধিতে ছিলেন। গঙ্গার প্রবাহ আর সেই 108 ঘড়া জল ঋষির তপস্যায় বাধা হয়ে দাঁড়াল। ক্রুদ্ধ হয়ে ঋষি জাহ্নুর সেই কাজই করলেন যা নিয়তি চেয়েছিল। তিনি গঙ্গার সেই প্রচণ্ড প্রবাহ পান করে ফেললেন এবং তাকে অভিশাপ দিলেন। গঙ্গার তপস্যা ভঙ্গ হয়ে গেল, কিন্তু তার নিঃস্বার্থ প্রেম মহাদেব পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তখনই সেখানে স্বয়ং মহাদেব প্রকাশ পেলেন। গঙ্গার চোখে অশ্রু ছিল, আর হৃদয়ে ছিল শুধুই একটি ইচ্ছা। গঙ্গার অটুট ভক্তি দেখে মহাদেব তাকে বললেন, এই সৃষ্টির নিয়তিতে পার্বতীই আমার অর্ধাঙ্গিনী, কিন্তু আপনার এই নিঃস্বার্থ সমর্পণকে বৃথা যেতে দেওয়া হবে না। আপনি আমার স্ত্রী হয়ে আমার হৃদয়ে নয়, বরং আমার শক্তি হয়ে আমার মস্তকে বাস করবেন। আজ থেকে আমি গঙ্গাধর নামে পরিচিত হব এবং আমার নাম সর্বদা আপনার নামের পরেই পূর্ণ হবে। ঋষি জাহ্নু ও মহাদেবের আদেশে গঙ্গাকে নিজের কান থেকে মুক্ত করলেন, যার ফলে গঙ্গার নাম জাহ্নবী হয়ে গেল। এটাই ছিল সেই দিন যখন মহাদেব গঙ্গাকে নিজের জটায় স্থান দিয়েছিলেন। কমেন্টে লিখুন, হর হর গঙ্গে।